আচ্ছা রেজা ভাই, জীবন কি এমন যে যখন যে যা চায় তাই দিয়ে দেয়, নাকি ভুলো মনে? জীবন আমার মনে হয় একটু ভুলবো না, যে যা চায় জীবন শোনে মনে হয়, কিন্তু তারপরে দেবে কি দেবে না এটা নিয়ে জীবনও মাঝে মধ্যে কনফিউজ হয়। তো কেউ মানে ধরেন একটা জিনিস চাইলো, সেটার বদলে অন্য একটা জিনিস সে পেয়ে যায়, এমন মনে হয় আমার মাঝে মধ্যে। আচ্ছা, সেই জীবন কি কখনো আপনার ঘাড়ে ভূত হয়ে চেপে বসেছে? জীবন জীবন তো আমার মনে হয় ঘাড়ে ভূত হয়ে চেপেই থাকে সবসময়। জীবন আপনার ঘাড়ে ভূত হয়ে চেপে বসে থাকুক, তবে তার আগে আমি সবাইকে স্বাগত জানাতে চাই। দর্শক, আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই, আর আজ আমার প্রিয় বই এনামুল রেজার হন্ত্রক। এনামুল রেজা ভাই, শুরুতেই হন্ত্রক সম্পর্কে একটু জানতে চাই। এই যে বইটি আমার হাতে আছে, প্রচ্ছদে একটা তবলা দেখা যাচ্ছে, কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, হন্ত্রক সম্পর্কে একটু জানতে চাই। গল্পটা হচ্ছে, সহজ কথা বললে যে হন্ত্রকটা হচ্ছে একটা প্রজাতির মতো। মানে ধরেন ওরা শহরে ঘুরে বেড়াচ্ছে এবং একলা মানুষ পেলেই তাদের ধরছে, তাদের আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে। এই হন্ত্রকরা আসলে কারা এবং কেন তারা আত্মহত্যার প্ররোচনা দেয়, এই প্রশ্নটাই আর কি গল্পে আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো এই আত্মহত্যা আসলে হতে পারে এটা সত্যিই একবার সরাসরি আত্মহত্যা, আর হতে পারে যে আমরা ভিতরে ভেতরে যে ক্ষয়ে যাচ্ছি সেই ক্ষয়টার আরেক রকম ব্যতিক্রম কিনা, এই প্রশ্নও রাখছি গল্পের মধ্যে, দেখার চেষ্টা করছি। আচ্ছা, আপনার গল্পের যে 15টি গল্প আছে আপনার এই গল্প গ্রন্থে, এবং সেখানে আমি আপনাকে এই 15টা গল্পের মধ্যে থেকে কিছু গল্পের শিরোনাম বলবেন, আপনি তার বিপরীতে আপনার অনুভূতি বলবেন। আচ্ছা, প্রথমে যদি জানতে চাই, হন্ত্রক, ক্ষয়, মর্মর সম্ভব, স্মৃতি, দুপুরে চরকায়, ধাঁধা, শীতের অপেক্ষা করছে না, সমীকরণ, পিতা পুত্রের সম্পর্কের সমীকরণ, আউলিয়া। সোশ্যাল মিডিয়া এবং মানুষের একাকিত্ব বলা যায়, একাকিত্ব। যেভাবে এহসানের ট্রেন বিষয়ক গল্পে ঢুকে পড়ি, অনেক গল্পের মধ্যে একজনের বাস বা একটা গল্পে অনেকজনের বসবাস। হাসপাতালে, হাসপাতালের কোনো হচ্ছে এলিয়েনেশন বা বিচ্ছিন্নতাবোধ। আন্ডারউড মাস্টার। মাস্টার হচ্ছে সময়। এবার একটু জানতে চাই, আপনার তো দুটি উপন্যাস আছে, কোলাহলে এবং চায়ের কাপে সাঁতার। এই যে কোলাহলে এবং চায়ের কাপে সাঁতার, এই দুটি উপন্যাসের ছায়া কি আপনার এই হন্ত্রকের মধ্যে আছে, এই গল্পগ্রন্থে? কোলাহলে তো অনেক আগে লেখা, কোলাহলের ছায়ার চেয়ে আমি বলবো চায়ের কাপে সাঁতারের কিছু ছায়া গল্পগুলোই আছে। কারণ চায়ের কাপে সাঁতার আমি যখন লিখছি ওই একই সময়ে বইয়ের অধিকাংশ গল্প লেখা, কিছুটা ছায়া হয়তো বিভিন্ন জায়গায় আছে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ এনামুল রেজা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের কারো জীবনে হন্ত্রক হয়ে উঠুক, এটি আমাদের কারো প্রত্যাশিত নয়। সেই গল্পই হয়তো বলতে চেয়েছেন এনামুল রেজা, এবং এই বইটি আপনাদের সবার প্রিয় বই হয়ে উঠুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।